চলো এখন থেকে আজকের ভিডিওটা স্টার্ট করলাম, ঠিক আছে? আর এখন ঘড়িতে বাজে 10টা বেজে গেছে, 10টা বেজে গেছে। উঠেছি অনেকক্ষণ, যেটা আজকে আর সকাল থেকে ব্লগটা একটু স্টার্ট করলাম না। তো চলো, তোমাদের দাদাভাই বাজার হাট করতে সবজি বাজার নিয়ে এসে, অল্প কালোনা বাজার ছিল, সবজি বাজার, সেই জন্য কম ছিল। আর মাছ এনেছে, মাছটা আলু ফুলকপি দিয়ে রান্না করবো। চলো তোমাদের একটু দেখিয়ে দিই। তো দেখো, এখানে কাতলা মাছ নিয়ে এসছি, আর কাতলা মাছগুলো দেখো এখন এখানে ভেজে নিচ্ছি তেলে। আজকে ব্লগটা একটু দেরি করেই শুরু করেছি, কারণ মানে কি বলবো, রোজই তো সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করি। আজকে একটু দেরি করেই শুরু করেছি, কারণ রোজ না সমান তো যায় না, শরীরও ঠিকঠাক ভালো যায় না। আর এদিকে দেখো, ফুলকপি আলু কেটে নিয়েছি, যেটা ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব। আজকের কাতলা মাছগুলো খুব ভালো এনেছে, তোমাদের দাদাভাই বললো বড় কাতলা মাছের থেকে কাটিয়েছে। মাছের দাগাগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে মাছটা খুব ভালো। আর আজকে যে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা করেছিলাম, সেটাও খুব টেস্ট হয়েছিল খেতে, সবাই খেয়ে সেটাই বলেছে। এখানে দেখো, পেঁয়াজ কুমড়ো ভাজছি, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। আর এখানে একটা পাস্তা তরকারি, শিম বেগুন আলু কুমড়ো সজনে ডাঁটা সব দিয়ে একটা পাস্তা তরকারি করছি। তো আজকে সব কিছু রান্নাবান্না গুছিয়ে নিয়ে একবার আজকে ভিডিওটা স্টার্ট করেছি, তার জন্য আজকে ব্লগটা স্টার্ট করতে কিন্তু আমার একটু দেরি হয়েছে। তো এটা হয়ে গেলেই আমার রান্না কমপ্লিট। আর ওদিকে ছেলেকেও কিন্তু খেতে দিই, নিয়ম খেতে দেবো ছেলেকে। তো রান্না বসিয়ে দিয়েছি। তো রান্না বলতে মাছটা তো হয়ে গেছে, আর লাউ ঘন্ট বসিয়েছি। লাউ ঘন্ট, নিরামিষ লাউ ঘন্ট, দাঁড়াও তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে দেখো, নিরামিষ লাউ ঘন্ট বসিয়েছি, আর এটার মধ্যে দিয়েছি মুগের ডাল, ভাজা মুগের ডালের ছিটা দিয়েছি, দেখলেই বুঝতে পারবে। বড়িটা ভেজে রেখেছি, এখনও বড়ি দিইনি। কাঁচা লঙ্কা কেটে রেখেছি, হলুদও দিইনি, কারণ এটা দিয়ে আরও জল বেরোচ্ছে। আগে থেকে হলুদটা দেবো না, একটু পরে দেবো হলুদটা। তো সেই জন্য লাউ ঘন্টটা একটুখানি মজে কষে আসুক, তারপর হলুদ দেবো, ঠিক আছে? তো এটা ঢাকা দিয়ে হতে দিই লাউ ঘন্টটা। আর এদিকে সকালবেলা উঠে দেখো, বাসন কোসন কিন্তু আমার মাজা দেখো কমপ্লিট, মেজে ফেলেছি। আর ছেলেকে এখানে দিয়েছি দেখো, ফুলকপি আলু ভাজা দিয়ে ভাত খেতে দিয়েছি। আর এখানে ডাল সিদ্ধ রাখা রয়েছে, আর বাকি ডালটা ওখানে আছে, ফোড়ন দেবো ওটা পরে। আর এই যে ফুলকপি আলু ভাজা, এটা সবার আজকে, ঠিক আছে? আর মাছটাও হয়ে গেছে, তো মাছটা তো চলো পরে আবার কথা বলি। তো রান্না আমার কমপ্লিট। তো রান্না কমপ্লিট করে ভাবলাম বাসনগুলো গুছিয়ে, আজকে প্রচুর বাসন বেরিয়েছিল। তো বাসন মাজার ভিডিওটা তোমাদের কাছে আর শেয়ার করতে পারিনি, কারণ দেখো অনেক বাসন মাজতে গেলে অনেক টাইম লাগবে, তো অতটা তো ভিডিও করা যায় না। তো সেই জন্য আজকে মোটামুটি সংসারের সকালবেলার কিছু কাজকর্ম সেরেই তারপরেই ভিডিওটা স্টার্ট করেছি, আগে পিছিয়ে একটু কাজকর্ম করে। তো বাসনগুলো গুছিয়ে ফেলছি। আর সন্ধেবেলার জন্য কিন্তু বাসনগুলো আর রাখলাম না, কারণ সন্ধেবেলায় রান্না করার তাড়া থাকে, মানে রাত্রিবেলায় রান্নার তাড়া থাকে। আর তখন এই বাসন গুছোনো এটা ওটা কাজ করতে গেলে খুব অসুবিধা হয়। তো সেই জন্য ভাবলাম কি, এত বাসন দরকার নেই, এখনই ভালোভাবে বাসনগুলো গুছিয়ে রাখা। তোমরা তো জানো আমার কত বাসন পড়ে, সমস্ত বাসনই গুছিয়ে রাখা। আর একটা মোটামুটি একটা কাজও থাকবে। আর সত্যি কথা, উঠে প্রতিটা হাউসওয়াইফের ক্ষেত্রেই বলছি, সকালবেলা উঠে এই যে কাজকর্ম টাইম মতন করা, মানে এটা সত্যি একটা চ্যালেঞ্জের মতন বলতে পারো তোমরা। আমি অন্তত মনে করি, মানে কোন কাজটা করব, কোনটা করব না, কোনটা পরপর করব, কীভাবে সমস্ত কাজগুলোকে গুছিয়ে করব, তাড়াতাড়ি হয়ে যাবে, এগুলো সত্যি কথা ভেবে চিন্তে করা, মানে সত্যি একটা হাউসওয়াইফের পক্ষে নাই সংসারের কাজগুলো একটা চ্যালেঞ্জের মতন। মানে কিভাবে কি করব না করব, তারপরও দেখো তো, পয় পরিষ্কার আছে, রান্নাবান্না আছে, ছেলেকে দেখাশোনা আছে, A to Z সমস্ত কিন্তু একটা হাউসওয়াইফকে দেখতে হয়। এক এক সময় সত্যি কথা ইচ্ছে করে না, কিন্তু যখন ভাবি যে না, তোমাদের কাছে তো আমার শেয়ার করতে হবে, আমি কি করছি না করছি বা আমার লাইফস্টাইলটা কেমন চলছে, সবটাই তোমাদের বলতে হবে, তখন কিন্তু শরীরে সত্যি মনে একটা বিশাল এনার্জি পাই, মনে একটা অনেক জোর পাই যে না, আমাকে তো এগোতে হবে, আমাকে তো পিছিয়ে পড়লে হবে না। আমি যদি ভাবি আজ ভিডিও করব না, সেটা বললে হবে না, আমাকে ভিডিও করতে হবে। তো সেই সব চিন্তাভাবনা করে না করি, এক এক দিন ইচ্ছা করে না, তো তবু করি আর কি।
তো ছেলের তো এখনও খাওয়া হয়নি, কারণ আমার ছেলের আবার খেতে প্রচণ্ড টাইম লাগে। মানে লুচি পরোটা দিলে খুব একটা মানে দেরি হয় না, তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু আমার ছেলেকে ভাত খেতে দিলে ওর যেন গায়ে জ্বর চলে আসে। মানে এত টুকটুক করে খায়, মানে এক এক সময় আমার প্রচণ্ড রাগ উঠে যায়। মানে আমার বোধহয় একটা তরকারি, একটা মাছের ঝোল হয়ে যাবে, তখনও আমার ছেলের খাওয়া হবে না। মানে একটু একটু করে খাবে। কিন্তু দেখো, ভাতটা তো বাঙালিদের প্রধান খাবার না? তো সেই ভাতটা যদি পেটে না পড়ে, তাহলে কী করে শরীর ভালো থাকবে বলো? সবসময় কি লুচি পরোটা এগুলো কি খাওয়া ঠিক বলো? সেগুলো তো খাওয়া ঠিক না। কাকে বোঝাবো বলো? আমার ছেলে চায় রোজ রুটি পরোটা লুচি এইসব দেবো। ফ্রাইড রাইস কিন্তু এগুলো তো ভালো না, না? তো যাকগে, এটাও তোমাদের কাছে শেয়ার করলাম। আর ওদিকে বাসন টাসন গুছিয়ে দেখো, ফ্রিজটা মুছছি। অনেক দিন হয়ে গেছে ফ্রিজটা মোছা হয় না। তো আজকে ভাবলাম না, ফ্রিজটা মুছি, রাত্রিবেলার জন্য রাখবো না। এমনিতে আমার ফ্রিজ পরিষ্কারই থাকে, কিন্তু ওই যে বললাম মাছের রান্না বান্না ফ্রিজে রাখলে একটুখানি নিরামিষ থেকে আমিষ হয়ে যায়, তখন ফ্রিজটা মোছার দরকার। বিশেষ করে নিরামিষের দিনে খুব অসুবিধা হয়। কেন বলো তো? মাছের ফ্রিজের মধ্যে তো নিরামিষ রান্নাগুলো ঢোকাতে পারি না, না? কারণ কোনো কারণে যদি পরের দিনও, মানে পরপর দুদিন নিরামিষ থাকে, তো যদি কোনো কারণে নিরামিষ রান্না বেঁচে যায়, তাহলে ফ্রিজে ঢোকালে সেটা আমিষ হয়ে যাবে। তো পরের দিন নিরামিষ থাকলে সেই রান্নাগুলো আর খেতে পারবো না, নষ্ট হয়ে যাবে। আর ফ্রিজের রান্না না, আমি একদিনের বেশি, দুদিনের বাসি খাই না। ফেলে দিই, বা ধরো আমাদের কোনো চেনা পরিচিত কোনো কেউ থাকলে আমি তাদের ডেকে দিয়ে দিই। বাসি রান্না খাই না। আগে না বাসি রুটি, বাসি রান্না খেতাম জাল দিয়ে। তো প্রচণ্ড গ্যাস অম্বল হয়, পেটে ব্যথা করে। তার জন্য না এখন খাওয়া ছেড়ে দিয়েছি, একদমই খাই না। আর যদিও খাই, একদিনের খাই, তাও বলে রুটি টুটিগুলো তো খাইই না। হয়তো কোনো তরকারি বা মাছের ঝোল বা মাছ থাকলে এরকম রান্নাটাই খাই, না তো খাই না। তো সেই কারণের জন্য না, ফ্রিজটা নিরামিষ হলে আমাকে অবশ্যই মুছতে হয় আর কি। মানে কি বলবো, ওটা আর কি না মুছলে চলবেই না। তো চান টান তো কিছুই হয়নি, দেখেই বুঝতে পারছো চুলও আমার উস্কো খুস্কো হয়ে রয়েছে। তো চানও করবো টুকটাক, ওপরে দেখি কোনো কাজ আছে কি না, নয়তো নাও করতে পারি, কোনো ঠিক নেই। দেখা যাক কী করি। তো সেই সব কাজগুলো কর্মগুলো সমস্ত সারি, সেরে সোজা যাব ওপরে। গ্যাস ট্যাস তো নিরামিষ, নিরামিষ গ্যাস না অতটা মোছার প্রয়োজন হয় না, অল্প একটু মুছলেই হয়ে যায়। কিন্তু মাছের গ্যাস না, মানে খুব ভালো করে মুছতে লাগে, নয় না একটা বিচ্ছিরি আষ্টে আষ্টে গন্ধ আর তেল কাস্টে হয়ে যায়। নিরামিষের দিনে আমি এমনি ন্যাকড়া দিয়ে কিন্তু মুছে নিই, কিন্তু মাছের দিনে কিন্তু আমার মুছতে লাগে। তো সেই জন্যে মানে ওইভাবেই আর কি মুছি সব সময়। তো এইদিকে দেখো, দুধ টুধগুলো সব মাছের ছোঁয়াছানি ছিল, দুধগুলো ধুয়ে রাখলাম, মাখনের বাটিটা ধুয়ে রাখলাম, তারপর একটা জগ আছে, এই জগটার মধ্যে না জল পড়ে, তো সেই জন্য ওটা ধুয়ে রাখলাম। এই সব টুকিটাকি কাজগুলো করলাম। আর এদিকে দেখো, আমার কিন্তু চান টান কিন্তু কিছু হয়নি। তো সকালবেলা উঠে কিছু জামা কাপড় কেচেছিলাম, যেগুলো অর্ধেক শুকিয়েছে, পুরোটা শুকোয়নি। তো ভাবলাম কি যে এগুলো একটু বারান্দা দিয়ে মেলে দিই। তো সেগুলোই মেলে দিচ্ছি, কারণ চান করে না আমি সোজা নিচে চলে যাই, তো পরে না আর আসতে ইচ্ছা করে না, আর সন্ধে হয়ে যায় জামা কাপড়গুলো তুলতে। তো সেই জন্য ভাবলাম না, দরকার নেই, এগুলো তুলে যাই। আর এদিকে ছেলে স্নানে এসছে, তো ছেলে যেহেতু স্নানে এসছে, তাই ভাবলাম ছেলেকে গরম জলটাও দেবো, আর এদিকে জামা কাপড়গুলো মেলে রেখে যাই, অনেকটা কাজও এগিয়ে থাকবে। তো সেই জন্যে আর কি ওপরে এলাম। তো এমনিতেও রোজই আমি ওপরে আসি, যদি কোনো কাজকর্ম থাকে তো সেগুলো আমি কিন্তু ঝপাঝপ সেরে নিই। মানে আমার কথা কি বলো তো, এক নাগাড়ে আমি কাজ করব, করে যদি মনে করি রেস্ট করার করবো, কিন্তু ওই একটা দুটো কাজ করব আর 10-15 মিনিট করে বিশ্রাম করব, তাহলে কিন্তু আমার ঠিক কাজে মনে হয় ফাঁকিবাজি। এইমাত্র চান করে এলাম, ঘড়িতে বাজে 3টে। আর চুলটায় না আজকে একটু শ্যাম্পু মতো করলাম, শ্যাম্পুই করেছি একটুখানি, আর এই চুলটা আসলাম, এসে সিঁদুর পরলাম। আর এই দেখো না, বাইরের আকাশটা একদম মেঘলা হয়ে রয়েছে আজকে। আর এইদিকে দেখো আমার জামা কাপড়ের ঢিপি, এগুলোকে আমি এখন ভাঁজ করবো। প্রায় 3-4 দিনের ওপর হয়ে গেছে জামা কাপড়গুলো ভাঁজ হয় না, তো এগুলোকে এখন ভাঁজ করি, ঠিক আছে? আর ছেলে গেছে ঠাকুর ঘরে, ওর ঠাকুমার সাথে, এলে তারপর খেতে যাবো। তো ততক্ষণ আর কী করবো, বেকার সময় নষ্ট করে লাভ নেই, জামা কাপড়গুলোকে একটু ভাঁজ করে দিই।
গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যেবেলাতে নিচে এলাম আর চাটা খাওয়া হয়ে গেছে। তো এতক্ষণে ভিডিও অন করিনি, কারণ হলো ফোনটা আমার চার্জ হচ্ছিল। তো আমি চান ঠান করে এসে জামা কাপড় ভাঁজ করলাম, করেই ফোনটা চার্জে দিয়েছিলাম। তো সেই জন্য আর অন হতে পারিনি। তো বিকেলবেলা ছেলেকে করে দিয়েছিলাম রুটি, আর লাউ ঘন্টটা ছিল ওটা দিয়ে ছেলেকে খেতে দিয়েছি। তো তারপর আর অন হয়নি, একটু মানে ফোনটা চার্জে ছিল বলে একটু শুয়েছিলাম। শরীরটা বেশি ভালো না, কারণ টায়ার্ড ক্লান্ত, মানে কীরকম যেন শরীরটা, সেই জন্য না শুয়েছিলাম। তো শুয়ে টুয়ে উঠে চা টা করে চা একটু খেয়ে নিচে এলাম। আর কিছু বাসন আছে, ওই চায়ের বাসন আর টুকটাক দুপুরবেলা খাওয়ার বাসন এগুলো আছে, এগুলো মাজি। আর এদিকে আমি ইন্ডাকশন ওভেনে গরম জলটা বসিয়ে দিয়েছি। আর এই যে ফ্রিজ থেকে এখন দেখো পনিরটাও বার করলাম, পনির আলুর তরকারি হবে রাতে রুটির, ঠিক আছে। তো চলো আমি কাজগুলো একটু সেরে নিই, তারপর তোমাদের সাথে কথা বলি। তো এখন আমি একটা নতুন সিস্টেম বার করছি, আর সেই সিস্টেমটা কী বলো তো, সত্যি কথা গরম পড়ার পরে আমার অনেক সুবিধা হয়েছে। গরম পড়ার পর থেকে কিন্তু আমি রাত্রিবেলা করে এখন বেশ কিছু বাসনপত্র মেজে রাখছি। আর সেটা কি বলো তো, যেমন দুপুরবেলা যে ভাত খাই, সেই ভাত খাবার ধরো আমার একটা থালা, শাশুড়ি ননদের বাটি গ্লাস এগুলো, তারপরে হাতা বেরোয় সমস্ত রান্নার যে মানে ডালের হাতা আলাদা, ভাতের হাতা আলাদা, মাছের ঝোল তরকারি সেই হাতাগুলো, তারপর তোমাদের দাদাভাই এসে খায় চায়ের বাসন, ভাগ্নি বিকেলে টিফিন খায়, ছেলে বিকেলে টিফিন খায়, সেই রুটি খাক বা দুধ ক্যালক্স খাক যাই খাক, যেই বাসনগুলো মোটামুটি বেরোয় এগুলো কিন্তু এখন আমি প্রায় 3-4 দিন ধরে রাত্রিবেলা করেই মেজে রাখছি। যেহেতু ঠান্ডাটা এখন কম আছে, অসুবিধা হয় না, মেজে রাখি। আর সকালবেলায় কেন বলো তো, মানে মাজলে না প্রচুর বাসন হয়, মানে রাতের খাবার বাসনও বেরোবে, তারপর সকালের চায়ের বাসন বেরোবে, প্রচুর বাসন বেরোবে। সেই জন্য আমার কাজটাকে একটু হালকা করার জন্যে, সুবিধা করার জন্যে, তাড়াতাড়ি করার জন্যে আমি এখন কাজটাকে একটু ভাগাভাগি করে নিয়েছি। যার জন্য এখন সমস্ত যে কটা বাসন বেরিয়েছে সব রাতারাতি মেজে নিয়েছি। এখনও কিন্তু রাতের আমার রান্না টান্না কিন্তু কিছু হয়নি, বাসন কটা মেজে নিই। আর ওদিকে গরম জলটা বসিয়ে দিয়েছি, দিয়ে আর এদিকে বাসনগুলো মেজে নিয়ে তারপরে এই পনির আলুর তরকারিটা করব। তো সেই জন্যে বাসনগুলো ঝপাঝপ মেজে নিচ্ছি, অনেকটা আমার সুবিধাও হবে। আর কি বলবো, তো তোমাদের দাদাভাই বলছিল রাত্রিবেলা করে কেন বাসন মাজছো? তাই বললাম না, সকালে উঠলে অনেকটা বাসন বেরোয়। আর তাছাড়া কী বলো তো, রাত সকালবেলা তো মানে তাড়া থাকে প্রচণ্ড, তোমাদের দাদাভাই খেয়ে বেরোবে, তার জন্যে টিফিন, ছেলে খাবে, ঠাকুর ঘরে যাবে, একটা টাইমের মধ্যে মানে বললাম না যে হাউসওয়াইফদের কাজকর্মগুলো বাড়ি ঘর সংসারের একটা চ্যালেঞ্জের মতো হয়। সত্যিই এটা একটা চ্যালেঞ্জের মতো, মানে টাইমে টাইমে সব কিছু কভার করা যায় না। আর সকালবেলা অত বাসন হলে সেগুলো মাজতে প্রায় 45 মিনিট টাইম লেগে যায়। তো সেই জন্যই সব কিছু চিন্তাভাবনা করেই আবার এখন গরম পড়ছে বলে রাত্রিবেলা করে বাসনগুলো মেজে রাখছি। তো দেখো রাত্রিবেলার পনির আলুর এই যে ঝোল, অল্প করে গামাখা করে এটা করে রাখলাম, পনির আলুর ঝোলটা রাতে রুটির। আর একটুখানি সুজি করেছি, দেখো দুধ সুজি, শুকনো করে, এটা সবাই অল্প অল্প একটু রুটির পরে খাবে সেই কারণে। আর এখানে দেখো একটু সয়াবিন সিদ্ধ করতে দিয়েছি, কেন সেটা বলছি। আর এখানে দেখো একটুখানি পনির কেটে নিয়েছি, আর এখানে দেখো বিম আর কড়াইশুঁটি কেটে নিয়েছি, কেটে নিয়ে সিদ্ধ করেছি। চাউমিন সিদ্ধ করেছি, ঠিক আছে। এই যে চাউমিন সিদ্ধ করেছি, আমি একটু আমার জন্যে সব কিছু সবজি টবজি পনির দিয়ে সয়াবিন দিয়ে একটুখানি চাউমিন বানাবো। তো সেই জন্য এটা কেটে নিয়েছি, এটা লাস্টে করব, এখন করব না, ঠিক আছে। তো এটা গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে কড়াইতে করব। তো এখানে দেখো আমি আমার জন্য একদম গ্রেভি চাউমিন বানিয়ে এনেছি, সব সবজি দিয়ে, সয়াবিন, পনির সব দিয়ে। এই চাউমিনটা আমি খেতে খুব ভালোবাসি, তো এই চাউমিনটা করলাম। আর এদিকে ছেলের দেখো পরোটা আর পনির খাচ্ছে, আর সুজি দেখো পাতে একটু একটু করে নিয়ে নিয়েছি। তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার কথা বলি। তো খেয়ে দিয়ে দেখো একদম বিছনায় শুয়ে পড়েছি, এইটা এখনও কম্বল গায়ে দিচ্ছি, যদিও কম্বল ছাড়া শুতে পারি না, রাত হলে না একটু শীত শীত করে, সেই জন্য কম্বল গায়ে দিয়েছে। পাখা ছাড়ি কিন্তু খুব কমে পাখা ছাড়ি। আর এই আর কি, শুয়ে পড়লাম, আর পাচ্ছি না, ঘুরতে পারছি এখন 12টা। খেয়ে দিয়ে একদম ঘুম ঘুম ভাব আসছে, কিন্তু ঘুম ঘুম ভাব এলে হবে না, ঘুমোতে তো পারবো না, কারণ এখন ভিডিও এডিটিং করবো। তো চলো যে ভিডিওটা এখানেই শেষ করি, কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টাটা, গুড নাইট।